গাবি আমি ওই মাথা থেকে দেখতে দেখতে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর মল্লিক। মিজানুর মল্লিক সাহেব, আপনি এই ফার্মের কি আমি এই পরিচালক নাকি? দেখাশোনা করেন, মানে সব কিছু আপনার তত্ত্বাবধান চলে? মালিক তেমন একটা এখানে আসে না, আপনার উপরে সব ভরসা। মালিকরা মানে কি অন্য কোনো ব্যবসা করে বড় ধরনের? হ্যাঁ আছে, ওনার ব্যবসা আছে। ও তারপরে আপনার ঈশ্বর দিয়ে যে তাপবিদ্যুৎ কেন্দ্রে। আচ্ছা আচ্ছা, তাই বিশাল লোক, একটা বড় মাপের লোক। আর এখানে আপনার দায়িত্বে সব কিছু চলতেছে, এই তো বিশ্বস্ত লোক আপনি। এই যে কালো গাইটা হই, হ্যাঁ ওটা বাচ্চা তো ওই পাশে নাকি? হ্যাঁ ওই বাচ্চা। আচ্ছা, আপনি ফার্মের কি এই পরিচালনা করি? আপনি পরিচালক, ফার্মের পরিচালক। আপনি সর্বমোট কতটা গরু পরিচালনা করতেছেন? সর্বমোট হচ্ছে 35টা। বর্তমানে 35টা আছে, গাই গরু সহ। গাই গরু সহ, গাভী দিয়ে বাচ্চা দিয়ে টোটাল 35টা আছে। আচ্ছা, যাই হোক, আমি দেখলাম এক এক করে সব দেখি। তাহলে এইটা আপনার এই হলো টার্গেট। হ্যাঁ, এই যে এইটা, এটা কি একই বয়সী না? এটা একটু একই বয়স। এটার বয়স 3 হবে। হ্যাঁ, এটা কয় দাঁত? এটাও 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। এইটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1.5 লাখ। 1.5 লাখ। দর্শক, দারুণ একটা গরু, 1.5 লাখ টাকা দাম চাচ্ছে। বেশি একটা দাম চায় না, মাত্র 1.5 লাখ টাকা দাম চাইছে। এর বয়স 3 বছর। এবং এটা কয় দাঁত বললেন? 2 দাঁত। 2 দাঁত, মানে 2 দাঁতের একটা গরু, কোরবানির জন্য একেবারে উপযোগী একটা গরু। আচ্ছা, এর কত হলে বিক্রি করেন? খাঁটি কত বলেন দেখি? খাঁটি 5,000, 10,000, মানে একেবারে। দর্শক, এই ছাগলের এবং বেড়ার ওনাদের খামার আছে। এই এদের জন্য খাবার কেনা লাগে না। এই যে মাঠে সব খাবারের অভাব নাই। গরু এবং এই ছাগলের বেড়ার জন্য খাবার যত প্রয়োজন ওনাদের এইখানেই হয়, বাইরে থেকে কোনো খাবার কেনার প্রয়োজন পড়ে না। আমাদের হচ্ছে এখানে লোকেশনটা এত সুন্দর। দর্শক, আমি আছি পানখালী ইউনিয়ন, বাকপ উপজেলার একটি গরুর ফার্মের বিশাল এরিয়া নিয়ে ওনাদের জায়গায় 150 বিঘা জমি। এই ফার্মে 150 বিঘা জমি দিয়ে এই ফার্মটা তৈরি করা হয়েছে। বিশাল। এই যে দর্শক, এখানে মাছের চাষ হচ্ছে এই ফার্মের ভিতরে। আর এখানে ঘাসও আছে মনে হয়, তাই না? ঘাস আছে, ঘাস আছে, ঘাসের চাষ আছে। এই যে আপনাদের এই ফার্মের জন্য গরুর যত খাদ্য আছে সব এইখানে উৎপন্ন হয়, বাইরের থেকে কোনো খাদ্য কেনা লাগে না। সব কিছুই এই ফার্মের ভিতর থেকে পাওয়া যায়। ন্যাচারাল খাবার খায় গরুগুলো। সেই গরুগুলো আপনার বিগত ভিডিওতে আমার রয়েছে, আপনারা আজকের যে ভিডিওগুলো আপনারা দেখলে সব ভালো করে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কি সুন্দর একটা ফার্ম। হ্যাঁ, এত জায়গা নিয়ে 150 বিঘা জমি নিয়ে একটা ফার্ম। হ্যাঁ, এখানে বাইরের থেকে কোনো খাবার আমদানি করতে হয় না। এখানে ধান উৎপন্ন হয়, এই যে মাঠ আছে এই মাঠে ধান উৎপন্ন হয়। এবং সেই ধান থেকে আবার ধান তো মানে আমরা ধান বিক্রি করে এর যে কুটা হয়, এই যে কুটা, প্রচুর পরিমাণ কুটা আবার গোখাদ্য হিসাবে ব্যবহার করা হয়, তাই না? আপনার এই যে এই দিকে যে কী মাছের চাষ করা হয়েছে পুকুরে? এই পুকুরে হচ্ছে আপনার গলদা, হ্যাঁ, রুই, কাতল। আচ্ছা, গলদা, রুই, কাতল এই পুকুরে চাষ হচ্ছে। একটু দেখা যাবে না। হ্যাঁ, তা বিশাল পুকুর, অনেক জায়গা নিয়ে। কয় বিঘা জায়গা নিয়ে হবে পুকুরটা? পুকুরটা আছে হচ্ছে আপনার 4 বিঘা। 4 বিঘা জায়গা নিয়ে এই পুকুরটা। দর্শক, এটা একটা দিঘি বলা চলে, এটা পুকুর না, এটা একটা দিঘি, লেকের মতো একটা লেক মনে হচ্ছে যেন একটা লেক। আচ্ছা, এখানে ওই যে এটা কিচেন মেশিন, ওই যে ওই খাবার, হ্যাঁ ওই যে পানিটা করে। ও, চিংড়ি মাছ তো ওখানে পানি মেশিনের মাধ্যমে পানিটা করা হয়। কোয়ানে তুই আজ কারা কারা আসবে না এবার কাজে বের থেকে।
আচ্ছা, আম গাছ আছে তো আম গাছ এবার তো আম হয়ে যাবে মোটামুটি। আম কম এবছর, খুবই কম। আচ্ছা, বিশাল ফার্ম দর্শক। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের হয়ে গেছে এদিকে এই